জায়গাটা হচ্ছে খালিগঞ্জ বিশ্বনাথ গন্দার খাফন। মানে বিশ্বনাথ কালীগঞ্জ গন্দার খাফন তার এলাকার নাম। গন্ধার কাপন। জি। মানে আপনাদের আপনার কি যিনি মারা গেছেন উনি আপনার আমার কি ছোট বোন। ছোট বোন? খুব বেশি আদরের বোন আছে। রিলেকশন করছে তারা, রিলেকশন করার পরে তার বোন গেছিল দেখাত। তার পরিবারটা দেখে আমরা রাজি হয়েছি না, হয়েছি না, ছেলেটা দেখে আমরা সুবিধা লাগে না, দিতাম না। ওই আমার বোনটারে লইয়া গেছি ডাকাত। ডাকাত থেকে আমার বোনটা হুনতে গিয়ে সম্পর্ক করিয়া লইয়া আইছে। আনার পরে ভাগ্যে গেছে, যাওয়ার পরে আমরা কয়দিন তার খোঁজ খবর করছি না, বুঝছি নি। তারপরে হঠাৎ করে একদিন দেখা যায় যে ও আমার বড় বোনের খুব অত্যাচার হয়, আমার বড় বোনের বাসাত গেছে ডাকাত। ডাকাত গেছে দুদিন, ওখানে গিয়ে খুব অত্যাচার করছে। করার পরে আমার বোনি জামাই টাকা 60,000 তার হাতে তুলিয়া দিছে। দিয়া কইছে তুমি তাই সুস্থ মতো আমি সবরে বুঝাই বাজাই এই করমু, যাও গিয়া। আওয়ার পরে আমার মারে বাবুরে আর এলাকার আমার বোনের ধরে লইয়া আইছে তারা বাড়ি। তাওয়ার পরে তারা কইছে যে তুমি তেন যখন সমাধান চাইরা, ঠিক আছে সমাধান কিভাবে হইব, কিভাবে দিমু, আমার তো আরো 2 মেয়ে আছে, বুঝি শুনিয়ে করমু। তখন তারার দাবিটা হইলো যে আমার আরো 3টা ছেলে আছে, সুস্থ মতো বিয়া করাইমু, তোমার তানোর মেয়েরে আনছে, তোমার তানোর মেয়ের লোকে সম্পূর্ণ মালচা মানা চাই, আর যদি দিতে পারো না তো 25 টাকা 1 লাখ টাকা দেও, দিলে দিমু। তখন আমার মা 20,000 টাকা তারা হাতে তুলিয়া দিছে যে আমরা খুব মধ্যবিত্ত গরিব, একদম অসহায়, 20,000 টাকা তুমি দেন রাখো, বাদে দিমু। 20,000 টাকা তার মা আবার আমার মার মুখের উপরে উইটা মারি দিয়া উঠতে কইছে কুত্তারেও আমরা 20,000 টাকা দিয়ে বসতাম পারি, তুমি সুদা বার হইয়া যাও। ও কইছেন আমার বোন কান্দের, আম্মা গো আমার লইয়া যাও, তুমি তারা আমার মাইল দিবা। কই দো আমার আম্মা বলে পদ্ধতি তার মায়ের নিয়ে আইছেন বারাইয়া দামান দে চুলো ধরে ধরে আমার বোনটা নিয়ে খুব বেশি মারছে। তারা দেখে আইছেন কিচ্ছু মারতে পারছেন না। ইয়া কইছেন আমি টাকা মিলাইয়া লইয়া গিয়া তোমার আনমু ঘুমাই। কালকে 11টার সময় ফোন আইছে, আমার আম্মার টাকা মিলাইরা 30,000 অলরেডি জোগাড় করছে। 11টার সময় ফোন আইছে আমার বাড়ি গেছে, দিয়া কইছে যে গুতালে আম্মার গেছে যে আম্মাই কিতা করলা, তারা তো মানে মারিলরা। কইতে আমার ভাইয়ে ফোন দিছে কান দিয়া দেওয়া কইছে তুমি দেন বইতা কই ঘুরে তো তারা মারিলরা। ফোন করার পরে জোরক তো আমার বাড়িতে ফোন গেছে যে তোমার বোন মরি গেছে, নেওয়াইয়া তুমি তাই। তার বইনে ফোন দিয়ে উঠে হয়েছে তোমার দান মরি গেছে, নেওয়াইয়া তুমি তাই। কিভাবে মারা গেছে? মারা গেছে আমরা প্রশ্ন করছি যে আমার বোন কিভাবে মারা গেছে, তখন উঠা কইছে তার ছোট বোন গেছে লতা দুলানি, তাই বাই কাম থাকি আর আইয়া মাইলে গাইব কইছে সেটা বাদ বাজি করি তুই তো শুনিয়ারে। এখন আইয়া বাদ বাজি করা তো ইয়া দেখছে তাই বলে সিলিং ফ্যানের লগে ফাঁস লাগ গেছে, আর তাই বাই গরো বনো ওখানে সিলিং ফ্যান তাকে তাইরে বলে খুলছে। তারা মা মেয়ে খুলছে, খুলা দেখছে, তারা জানাইছে। আমরা কইছে আমরা লোকে কথা করাও তো উয়া তাই করছে। আমরা উনিয়া তোরস তো তারা আইছে থানাত ইনফর্ম করছি, আমার থানাতে গিয়েছি তারার থানাত। থানা লাশ কইছে বাড়িত ওসি সব বাড়িত আনাত গেছেন, তারার বাড়িত গেছি গিয়া দেখছি নাই। তখন আমি উঠটা কইছি তোমার মায়ের একটু দেখতে যাই, তোমার মায়ের একটু দেখাও। উঠটা কইছে আমার মায়ের দীক্ষা করতে গীতা আও গরো আও ভাত খাইয়া যাও, চা খাইয়া যাও, এমন এক মানুষ দিসলাই গেছে কি। তারা আমরা কথা উঠটা কইছে। তারপরে আমরা এখান থেকে আইছি, আও বাদে ওসি সাহেবরে কইছি যে দেখো ওরকম অন্ত সন্তান, ওরা তো রিলেকশন করে বিয়া করছে। করার পরে আমার বোনটা গেছিল গিয়া, আমার বোন তো অন্ত সন্তান, এই বাচ্চার জন্য ওদের বাড়িতে আইছে। তখন আমরা কিতা করতাম, তখন থানায় আমরা উঠটা কইছে সব বিচার পাইবা তোমার তানোর, তুমি তাই জিও করো, আগে পোস্টমার্টাম করো, পোস্টমার্টাম ছাড়া কোনো ন্যায় বিচার পাইতাই না, পোস্টমার্টাম করিয়া রিপোর্টে যা কইব আমরা তা দিমু। আর মেটারে দিছে মনের কষ্টে মারা গেছে। ও মনের কষ্টে কিভাবে মরলো? মনের কষ্টে যদি মরলো, আমাদের দাবি হইলো যে সিলিং ফ্যান তাকে কেনে পুলিশে উঠাইলো না, দরজা টরজা তো লাগাইয়া আত্মহত্যা করবো। তারা কিচ্ছু করে স্পট আসিল না, তারা কোনো কিছু স্পট আসিল না। আমরা একটা চিহ্ন পাইছি ও থেকে কতটুক, আর নকুর ওরকম একটা দাগ, কিন্তু আমার বইটা পাইছি না বিচেননি। মানে আপনারা দাগটা দেখে বুঝছেন যে হাতে নাকের ফুলটা যখন ওরা বলছে চুরি খুলতে খুলতে, তখন নাকের ফুলটা ভাঙ্গা, চুল টুল সব খুব অবস্থা খারাপ, সব এলোমেলো। আমরা মন কোথায় খুব কষ্ট দিয়ে মারছে বিচেননি। কতদিন আগে বিয়ে হয়েছিল? 4 মাস হয়েছে। 4 মাস মানে সম্পর্ক করে বিয়ে হয়েছে? সম্পর্ক করে আমরা মানছি না, বারবার গিয়া একবার গেছে যাবো আমরা আটকাছিলাম। রাত 2টার সময় আরবার ফলাইয়া আইছে, আইয়া কইছে বন্দি আমার বোনি জামাই রে তরি করে শুধু আসলে এখন দেখবে তুল মুখিলা নিয়ে আটকাছ ধরে আমি শিক্ষা দিমু। জামাই ফোন দিয়া কইছে, তখন আমার বোনি জামাই কইছে যে আমি তো কইছি সমাধান করিয়া দিমু, তুই রে বাবাই মারি জুড়িস না, কিচ্ছু করিস না, আমি তোরেও তো টাকা দিলাম না, আমার লাগি কিতার লাগি তুই মারিলতে কোথায় না আমার আলি রে। আনুষ্ঠানিকভাবে হয়েছিল না ভাই, ডিরেকশন করে বিয়া করিয়া নিছে, আমরা মানতে পারি না। বিয়া করিয়া নিয়া
পরে আবার টাকা নিছে না বিয়ার টাকা আগে নিছে, বিয়ার পরে টাকা নিছে, বিয়ার আগে না। আচ্ছা আমার বোন ফলে যাওয়ার পরে নির্যাতিত হওয়ার পরে ডাকাত গেছে, বড় বোনের গেছে গিয়া কইছে আপাই গো বড় আপা মেজো ভাই আর ছোট ভাই তো আমার লগে রাগ করি মাত্রা না, আমরা পরিবার আমরা বোন নিতে চালাই, আমার ভাই রোজগার নাই বুঝছিনি, খুব কষ্টে আমার আব্বা বিজনাত, আমার আব্বার পাও নাই হাত নাই লেংরা, মা ফ্যামিলি চালাইতো, তো আমরা রাগ করি মাতি না, কইছি অতখান লেখাপড়া করাইছি গেছে গিয়া মসজিদে পড়াইছি স্কুলে পড়াইছি, অত কষ্ট করি মানুষ করছি কি তার লাগি তাই তা করলো, জামাই হকলে এক কথা কইলে আরেকবার আরেক কথা কই বাপের বাড়ি দিলে বুঝছেনি, কষ্ট সহ্য করি লুকাইয়া পরিবারও কইছি মা বোন সুখে থাকতো করি। যে ছেলেটার সাথে গেছিল সে কি করতে? ছেলেটা কোন একটা পাম্প কাজ করতো, পাম্প? পরে আমার বোনি জামাই কষ্ট করে অন্য যাওয়া বাদে 60,000 টাকা তার হাতে দিয়া কইছে রে ভাই তুই যা বাড়ির জেলা পারো সমাধান করিস, তুই যা আউগরের তান দাবি যে বিছনার তলে তুইছেন টাকাটা, বিছনার তল থেকে 60,000 টাকা লইয়া পলাই আইছে, তাই না? বউ লইয়া আইছে? বউ লইয়া আইনে একা আইছে, বউ রাখি আইছে পরে কি? বই রাখতে আসার পরে ঈদের 2 দিন পরে আমার বোন আসছে ঢাকা থেকে আমাদের বাড়িতে লইয়া আইছে, আমার বাদে অন্য তাইরে বুঝাই বাজাই কইছেন যে বাচ্চাটা আছে ওই গেলে যে তোমার কোন একটা ফকিরে 3 মাসের প্রেগন্যান্ট ছিল, 3 মাসের গর্ভ, দুইটা এই বাচ্চার লাগি ফোরের বার আবার ওর কাছে পালাই আসছে, তো আমরা কইছিলাম যে বাচ্চাটা তুমি আছে ঠিক আছে বউ, তুমি বাচ্চাটা জন্মের পরে কোনো ফকিরে দিলাই আর যে যখন কষ্ট করে কাম করে খাইবা তারপরে তার ঘরে যাইও না। রাত 2টার সময় দেখা যায় আইয়া লইয়া আইছে, 5টার সময় তার বাড়িতে নিয়ে কয় পারছুত নি কিচ্ছু করতে, এখন শুধু আসলে তুলমুতল করে কিভাবে নিয়ে যায়? ঘরের কেউ কইতে পারে না। আপনারা কেউ কইতে পারেন না? না আমরা তো আমরা জামাইয়ের বাড়ি বাপের বাড়ি ঘটনা, বাপের বাড়ি থেকে আমার বাপ তো অসুস্থ, মা ঘরে শুধু। আর নেওয়ার কয়দিন পরে মারা গেল? মানে মারছে ঈদের 3 দিন পরে ওখান থেকে আসছে, আসার পরে এই যে কয়দিন হইলো কালকে মারা গেছে, কালকে মারা গেছে। আচ্ছা আচ্ছা। ঈদের যে 2 আর মাস বাদের মাস হইছে, পরিবার কি আপনার বোনকে মেনে নিতে পারে না? তার পরিবার না কোনো বোন নিতে মানতে না, আমার বোন দেখতে একটু শ্যামলা, তারপরে কয়ে বোনটা খাটো, তার আর ভাইয়ের সাথে মানে না, উঁচামুটা মেয়ে মানবো, কোনো মালপত্র নাই কিছু নাই, কিসের জন্য আসলো এই কথা নিয়ে প্রতিদিন তারে নির্যাতন তো করতো যে এই পেটে বাচ্চা এগুলা অবৈধ এই সেইগুলো, আরও খালি কয়ে এই বাচ্চার জন্য আমি এত কষ্ট করি, আমার মা ভাই এসব আটকাইতে চাইছে, আমি রই নাই, আমি আসছি শুধু এই বাচ্চার জন্য। এখন তারার কথা হইলো যে এইগু অবৈধ এগুলোর দুনিয়াতে রাখতাম না, আর মার ইয়ারলে তুমি দিন কিতা করতে পারো করো, বুঝছো নি? এখন আপনাদের দাবি হচ্ছে যে তারা তারা হত্যা করেছে, এটা আপনাদের আমরা দাবি সুস্থ মতো আমরা দাবি যে তারা একটা আত্মহত্যা এখানে কি করাইছে, আপনারা কোনো অভিযোগ দিয়েছেন থানায় বা মামলা? তা নাই আমরা বারবার কইছি যে 1 লাখ টাকা স্যার ওলা তারা ওটা হচ্ছে পোস্টমর্টমের পরে মেডিকেল রিপোর্ট যা আইব তাই এর লাগি আমরা জনগণের কাছে বিচার চাই, আর তানা তো আমরা কোনো স্বীকৃতি দেয় নাই, মহিলা মানুষ দেখা কই আমরা পরিবারও মাত্রা নাই, মহিলা মানুষ দেখা তানা ওটা কইছে মেডিকেল রিপোর্ট আসুক তারপরে তোমার তার লগে মাতি হইব, আমি ন্যায় বিচার করিয়া দিমু। এখন কক্কা আমরা কানো যাইতাম অত বড় ঘটনার পরে থানা খুয়াই বুঝছিনি আটের বুক ফুলাই ফুলাই আটের আমার উঠে কর দেখছিস নি কি তা করছি পারলে কিচ্ছু করিস বুঝছিনি এতটুকু পর্যন্ত কইতে পারছি। এখন কি এখানে পুলিশের হাওলায় আপনারা এসেছেন? আপনাদের পুলিশ কি এসে হালসুরত এগুলো করেছে? হালসুরত এগুলা কিছু আমরা পাই নাই বুঝছিনি, শুধু আমরা একটা পোস্টমর্টমের জন্য যে একটা কাগজ আছে দিছে, দেখো মেয়েটা মনের কষ্টে মারা গেছে, এইটুক পর্যন্ত পুলিশ লিখা দিছে। মানে পুলিশ কি লিখছে? মেয়েটা মনের কষ্টে মারা গেছে, মনের কষ্টে কিভাবে মারা যাইব? ভাই বোন সব ছাড়িয়া এই ছেলের সাথে রিলেশন করে বিয়া বইলো, তাহলে ও কিসের জন্য মনের কষ্টে মারা যাইব বলেন তো আমাদেরকে? তারপরে তো আমরা কইছি সমাধান করিয়া ইয়ে করে দিমু, তুমি জেলা সুখী থাকো থাকো, কিন্তু আমরা টাকাটা মিলাইতে মারিলছে ভাই। এখন খুব কাজ চাই না, একটা মেয়ে কি সংসার করতে পারবো না মালচা মেনা টাকা পত্র ছাড়া? এখন আপনাদের মানে দাবি কি? আমরা দাবি হে আমরা টাকার জন্য আমার বোনটা মারছে, জেলাওয়ালা নিয়ে বিচার চাই, আর কিচ্ছু চাই না। আপনারা তো এখনো হয়তো মামলা করেন নাই? মামলা হাতে উঠাই নাই, আমরা চাই কোর্টে মামলাটা উঠুক। মামলা কোর্টে করবেন? আমরা চাই কোর্টে মামলাটা আপনার উঠুক। নাম কি ছিল? আমার বোনের নাম সুনিয়া একটা সুনিয়া। বিয়ে হয়েছিল কোন জায়গায়? বিয়ে হয়েছে খালিগঞ্জ গন্দার কাফন বিশ্বনাথ। কালীগঞ্জ বন্দার কাফন বিশ্বনাথ। বিশ্বনাথ। তো সেখানে কাবিন আপনাদের কাছে আছে? না আমরা শুধু জাস্ট সমাধানও আসছিলাম যে মালপত্র সব যেভাবে হোক জোগাড় করে দিয়া সমাধান দেও, যখন গেছে গিয়া সমাধানও আসার আগে আমরা বোনটারে মারিয়ে ফেলাইছে। এখন কোনো কাবিনের কাগজ না, আমার বোনটা নিয়ে 4 মাস সে বিয়া কিভাবে করলো, বিয়া করছে। তারপরে একদিন আমার বইনে কইছে 1 লাখ টাকা তারা কাবিন দিছে, কইছে ওই 1 লাখ টাকা নিয়ে চুপচাপ তোর বাপের বার্তা কি দিয়ে আমার মারে, তার মায়ে ডাইরেক্ট ফোন করে কইছে তোমার 3 মাসের গর্ভ আছে? গর্ভ আছে। আচ্ছা।
ও বাচ্চার লাগি পরের বার কিন্তু সে আরবার আসছিল ওর কাছে ঈদের পরে। আচ্ছা, ও বাচ্চার জন্যই আসছে। বাচ্চার জন্যই আসছে, বাচ্চাটারে বাঁচানোর আপনারা কয় জন্য। বোন? আমরা 4 বোন। সে কয় নম্বর? শেষ সব ছোট, খুব আদরের আমার আপনাদের ভাই নেই? আমার ভাই আছে 2টা, ভাই একটা ছোট আর একটা বড়। তো ছোট ভাই কোনো কাজকর্ম এখনো করে নাই, লেখাপড়া করে। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি হচ্ছে ফেঞ্চুগঞ্জ থানা মাইজগাঁও। মাইজগাঁও। আচ্ছা, এখন দাবি হচ্ছে আপনাদের যে এটা যেন পুলিশের মাধ্যমে তদন্ত করে বিচার হয়, সুস্থ বিচার চাচ্ছেন, এটাই তো আপনাদের চাচ্ছেন? আমরা সুস্থ বিচার চাই পুলিশের কাছে হোক, জনগণের কাছে হোক। আমার বোন কিন্তু খুব কষ্ট পাইয়া মারা গেছে, বুঝছেন নি? তাই খুব কষ্ট দিয়ে মারছে তারা। এখন এমন ভাবে মারছে, আপনাদের এই বাড়িতে নিয়ে যাবেন? আমরা বাড়িতে লাশ নিতে চাই, আমরা আর চাই না তার বাড়ি দিতে, বুঝছেন নি? তারা কি কেউ আসছিল এখানে? না না, তারা কেউ আসেনি। তারা বাজারের কাউন্সিল আসছিল, আর কিছু না। যেমন নাকি তারা মানুষে কইছে না, বুঝছেন নি? এই এলাকার দু জায়গাতে তারাও মন্ত্রী না, তারা লোক কিন্তু ভিতরে আসিল। আচ্ছা, হ্যাঁ। তারা লোককে ঢুকতে দেয় নাই, আমরা লোককে ঢুকতে দেয় না। তারা লোক ভিতরে আসলো, আমরা লোক গিয়ালেও তারা বহাবকি করে হ্যাঁ, পুলিশ অফিসাররা। ওদিকে যান, ওদিকে। হ্যাঁ, তখন আমরা ঢুকতাম চাইছিলাম, তারা আমরা ঢুকতে দেন। আমরা গিয়ালে বহাবকি করে, মহিলা গেলেও বহাবকি, পুরুষ গেলেও বহাবকি করে। আর যখন গিয়া যখন ঢুকছিল, কুদাম দিছে, তারা গেলে ঢুকতে দেয়। দেখা যায় তারা বুক খুলে ভিতরে, মানে তার কোনো সহযোগিতা আমরা পাই নাই। আমরা কোনো কিছু লাগে গিয়ালেও তারা বহাবকি করে। আমরা পোস্টমর্টম করলে আপনারা যে রিপোর্টে যাইবো তা আমরা করিয়ে দিই পোস্টমর্টমের জন্য, পোস্টমর্টম করার জন্য। জি। তারা তো পরে আসছে, তারা পরে তো আসছে, তা নাই মেডিকেলে তো আসছে, পুলিশ। মেডিকেলে একজন আসছে, পুলিশ আসছে। পুলিশ আসছে, পুলিশের তো লাস্ট কিন্তু 11টার সময় মারা গেছে। বক্তব্য নিছে? একটা সময় মারা গেছে লাস্ট। আচ্ছা, আচ্ছা। লাস্টটা কিন্তু আইছে রাত 12টায়। কালকে দিনে একটাই মারা গেছে। জি। আর রাতে 12টার দিকে এখানে আসছে। আর লাস্ট কিন্তু এখানে থানার মধ্যে বাইরে ফেলা আসছে এক টমটমের মাধ্যমে। আপনার বোনের বয়স কত ছিল? 20 বছর। 20 বছর। আর বিয়ে হয়েছে মাত্র 4 মাস। জি। 4 মাস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা যেখানে আছি এটা কপিন হাউস এলাকা, যেখানে লাশ কাটাচিরা হয় এবং পোস্টমর্টম করা হয়, সেই জায়গাতে মর্গের পাশেই। তো এখানে আপনারা দেখেন যে দুটি বোন আহাজারি করছেন, কান্না করছেন। তাদের বোনকে সম্পর্ক করে বিয়ে করা হয়েছে এবং পরবর্তী 4 মাসের মাথায় তাকে হত্যাও করা হয়েছে, সেরকম অভিযোগ তারা দিচ্ছেন। তবে তাদের কাছ থেকে যতটুকু জানলাম, আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে জানিয়েছেন যে পোস্টমর্টম পরে যে রিপোর্টটা আসবে সেই রিপোর্ট অনুযায়ী তারা মামলার প্রক্রিয়াধীন চালাবেন এবং সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তো আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আমরা আসলে এখান থেকে কাউকে দোষারোপ করব না এবং আমরা বলবো না কে দোষী, কীভাবে হত্যা হয়েছে, কিভাবে মারা হয়েছে। শুধুমাত্র অভিযোগটা আমরা তুলে ধরেছি। তারা যে অভিযোগটা করেছেন সেই অভিযোগটা আসলে কি সেই মেয়েটার অপরাধ ছিল ভালোবেসে বিয়ে করাটা, সে বিষয়গুলো অবশ্যই দায়িত্বশীল যারা আছেন তারা বিষয়টা আসলে গুরুত্ব সহকারে দেখার দরকার আছে বলে আমরা মনে করি। এই যে বোনরা তারা বলছেন যে তাদের বাবা আসলে একজন প্রতিবন্ধী মানুষ, তারা মেয়েরাই কিন্তু তাদের পরিবার চালায়, কষ্ট মষ্ট করে তারা তাদের বোন, ছোট বোন, সকলের ছোট, সেই বোনটিকে লেখাপড়া করিয়েছিলেন। যেভাবেই হোক একটি সম্পর্ক হয়ে গেছে বিশ্বনাথের সেই ছেলের সাথে এবং সেই সম্পর্কের সুবাদে সে তাকে নিয়ে পালিয়েছে এবং পালিয়ে ঢাকায় গেছে এবং ঢাকায় যাওয়ার পরেও তারা এখানে ধরে তুলছেন যে তারা টাকা 60,000 টাকাও দিয়েছেন সেই ছেলেটিকে এবং 60,000 টাকা নিয়ে সে চলে আসছে। এরপরেও কিন্তু মেয়েটিকে শান্তিতে বাঁচতে দেয় নাই। তাদের দুঃখ হচ্ছে এখানে যে আমরা আমাদের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে, অবশেষে আমরা মেনেও নিয়েছি, যেহেতু বোন একটা কাজ করেছে, এটা কী করে আমরা তাকে নিয়ে আসবো বা নিয়ে আসার তো কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে তারা তাদেরকে টাকা পয়সা দিয়েও সুখে রাখতে চেয়েছিলেন, কিন্তু অবশেষে মাত্র 4 মাসের মাথায় পেটে বাচ্চা নিয়ে মরতে হয়েছে সেই বোনটাকে। আমরা আজকে সরাসরি এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা অন্ততপক্ষে বলবো যারা ভালোবেসে বিয়ে করবেন, সেই মেয়েটা কিন্তু দেখেন আপনাদের কাছে চলে যাচ্ছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আপনার প্রেমে অন্ধ হয়ে পৃথিবীর সব কিছু ভুলে আপনার হাত ধরে চলে যাচ্ছে। এভাবে অন্যায় কে করেছে না করেছে আমরা মনে করব যারা ভবিষ্যতে করবেন অন্ততপক্ষে সেই মেয়ের সাথে যেন অন্যায় করা না হয়। যেই মেয়েটি আপনার চোখের দিকে তাকিয়ে পৃথিবীর সব ভুলে গেছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, সেই মাকে ভুলে, ভাইকে ভুলে, বাবাকে ভুলে, সবাইকে ভুলে আপনার হাত ধরে চলে গেল, আপনি নিয়ে কয়েকদিন পরে তাকে অত্যাচার করলেন। এটা কিন্তু পৃথিবীতে আপনি করতে পারবেন, মরার পরে এর জবাবদিহি করতে হবে। আল্লাহ কখনো আপনাকে ছাড়বেন না এবং পৃথিবীতে হয়তো সাময়িকভাবে আপনি কিছু বুঝবেন না, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এর জবাব কিন্তু এই পৃথিবীতেই দিতে হবে। তাই আপনারা যারা আছেন অবশ্যই এই বিষয়গুলো সতর্ক থাকবেন। আর আমার বোনদের বলবো আপনারা ভালোবেসে বিয়ে করবেন, অসুবিধা নাই। ভালোবাসা তো ভালোবাসা দিয়েই কিন্তু পৃথিবী শুরু হয়েছে, আদম হাওয়া দিয়ে শুরু হয়েছে, এরপরে ভালোবাসা নিয়েই কিন্তু মারামারি কাটাকাটি সব শুরু হয়েছে, আপনারা সেটা জানেন। তো সেক্ষেত্রে যদি আপনারা ভালোবাসেন, আপনারা দেখে
দেখে শুনে ভালোবাসতে হবে এবং ভালোবাসেন, অসুবিধা নেই। আপনার পরিবারের সদস্যদেরকে বলেন যে ছেলেটা ভালো আছে কি না। যদি দেখা যায় ছেলেটা ভালো আছে তাহলে অবশ্যই সংসার যেভাবে করা যায় করেন, নয়তোবা এভাবে কিন্তু আপনাদেরকে অকালে জীবন দিতে হবে। ভালোবাসা একটা, বাস্তবতা আরেকটা। আবেগ এবং বাস্তবতা বড়ই কঠিন। আপনি আবেগে হয়তো ভালোবেসে বিয়ে করেছেন, মনে করছেন যে এখানেই পৃথিবীর সমস্ত সুখ রয়েছে, কিন্তু বাস্তবে যাওয়ার পরে তখন কিন্তু আপনার আবেগে আর কাজ করবে না। বাস্তবে বেঁচে ওঠা বা বেড়ে ওঠা বা সংসার করা বা ভালোবাসার মানুষের সাথে থাকা বড়ই কঠিন। তাই আপনারা যারা আছেন এই বিষয়টা শুধুমাত্র এই জন্য তুলে ধরলাম যে আসলে বিচার তো হবে, আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু এখানে আছেন তারা বিচার করবেন, মামলা তারা দিবেন, সেটা তদন্ত হবে। কিন্তু আমরা শুধুমাত্র এই মেসেজটা দিলাম যে ভালোবাসার যে ফল পরবর্তীতে আসে সেটা যেন না আসে আপনাদের জীবনে, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তো আমরা একটু এখানে যেখানে আছি আমরা কপিন হাউজে, এটা একটু দেখি, আমরা শেষ করে নিব। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আর সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন। প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমরা প্রার্থনা করব এই যে দারিদ্র পরিবার তাদের বোনের জন্য আহাজারি করছেন, মা বাবা সবাই আছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন। দুঃখজনক হলেও সত্যভাবে মৃত্যু আমরা কারো কামনা করিনি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ছোট বোন মারা গেছে।